করে 12,000 পুলিশ নিয়োগের সিদ্ধান্তের কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তিনি বলেন সোমবার এই পুলিশ নিয়োগ নিয়ে একটা বিজ্ঞপ্তি জারি করা হবে এবং 12,000 পুলিশের রিক্রুটমেন্ট আটকে ছিল, এখনো অর্ডারটা আসেনি, সোমবার সম্ভবত ওটা অর্ডার। তো বন্ধুরা, একটা ব্রেকিং আপডেট। তো পুজোর আগেই 12,000 শূন্যপদে পুলিশ নিয়োগ করা হবে। তো এটা কিন্তু আজকে একটা গুরুত্বপূর্ণ টপিক, ঠিক আছে। তো গতকাল থেকে বিভিন্ন চ্যানেল এটা দেখা যাচ্ছে যে 12,000 পুলিশ কর্মী নিয়োগ করা হবে পুজোর আগেই, সোমবার নাকি বলে একটা বিজ্ঞপ্তি প্রকাশিত করা হবে। এটা কিন্তু বর্তমানে প্রকাশিত হচ্ছে বিভিন্ন নিউজ চ্যানেলে, বিভিন্ন ধরনের কথা বলছে। কোনো চ্যানেল বলছে নতুন করে নিয়োগ করা হবে 12,000 শূন্যপদে, আর কোনো চ্যানেল বলছে যেটা পুরনো ছিল 12,000, তো সেটাই নাকি নিয়োগ করা হবে। তো কি সত্যি কি সঠিক, তো আজকে আমরা এই ভিডিওতে সম্পূর্ণ তথ্য আলোচনা করব। তো সঙ্গে থাকুন, ভিডিও শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা অনেক দেখতে পাচ্ছেন পুজোর আগে রাজ্য পুলিশে 12,000 নিয়োগ ঘোষণা মমতার। তো গতকালকে ঘোষণা করেছেন, ঠিক আছে। তো রাজ্য পুলিশের নতুন কর্মী নিয়োগ প্রসঙ্গে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার নবান্নে বৈঠকের পর এই কথা জানিয়েছেন তিনি। দেন চলে আসছি নেক্সটে। তো রাজ্য পুলিশে প্রায় 12,000 পদে নিয়োগ করা হবে বলে জানান তিনি। দীর্ঘদিন ধরেই নিয়োগের বিষয়টি আটকে ছিল। আগামী সোমবার এই সংক্রান্ত সরকারি অর্ডার প্রকাশ হতে পারে বলে জানান তিনি। নিয়োগ নিয়ে আদালতে মামলা চলছে, সে আইনি জট কাটলেই তবেই নিয়োগ শুরু হবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। নেক্সটে চলে আসছি। বৃহস্পতিবার বিকেলে নবান্নে স্বাস্থ্য বিষয়ক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে সমস্ত সরকারি মেডিকেল কলেজের অধ্যক্ষ, সুপার, জেলার এসপি সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা অংশগ্রহণ করেন। সরকারি হাসপাতালগুলিতে নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে আলোচনা হয় এই বৈঠকে। এর মাঝেই রাজ্য পুলিশের নিয়োগের বিষয় নিয়েও আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে। তবে রাজ্য ও কলকাতা পুলিশে কোন বিভাগে নিয়োগ করা হবে সে ব্যাপারে বিস্তারিত কিছু জানাননি তিনি। পুজোর মুখেই নিয়োগের ঘোষণার কারণে স্বাভাবিকভাবেই খুশি চাকরি প্রার্থীরা। নেক্সটে চলে আসছি। এদিনের বৈঠক থেকে বেরিয়ে বিভিন্ন হাসপাতালের চিকিৎসক, স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে কী পদক্ষেপ হবে সে বিষয়ে জানান মুখ্যমন্ত্রী। স্বাস্থ্যক্ষেত্রে নিরাপত্তার জন্য বরাদ্দ করা 100 কোটি টাকা কিভাবে কাজে লাগানো সে ব্যাপারে এদিন বিস্তারিত আলোচনা হয়। প্রসঙ্গত, গত বছর রাজ্য পুলিশের নিয়োগ প্রক্রিয়া বিলম্ব নিয়ে অসন্তোষ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী স্বয়ং তথা পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুলিশের চাকরির জন্য প্রশিক্ষণের মেয়াদ 6 মাসের বদলে 7 দিন করারও নির্দেশ দিয়েছিলেন তিনি। 12,000 পুলিশের রিক্রুটমেন্ট আটকে ছিল, এখনো অর্ডারটা আসেনি, সোমবার সম্ভবত ওটা অর্ডার আসবে। এগুলো যদি আগে হয়ে যেত আমরা রিক্রুটমেন্টগুলো করে দিতে পারতাম। 12,000 সংখ্যাটা তো কম নয়, পুলিশের রিক্রুটমেন্ট করতে একটু টাইম লাগে। তাও আমি বলেছি বেশি টাইম না নিয়ে ডাক্তাররা, যেমন আমি এখন অ্যালাউ করে দিয়েছি, যারা পিজিটি করে মনে করুন, বা এমএস করে, এমডি করে, নানা রকম আছে, তো তারা মানে ইন্টার্ন করবার পর তাদের আমি বলেছি তারা পড়াশোনাও করবে, আবার তারা চিকিৎসাটাও করবে, সেরকম পুলিশের ডিউটিও করবে, আবার ট্রেনিংটাও নেবে। এইটা করলে আমরা কাজগুলো ওই 3 মাস 6 মাসের ট্রেনিং দেওয়ার প্রয়োজন নেই, কারণ আমার অত ম্যান পাওয়ার নেই, ম্যান পাওয়ারটা সব জায়গায় দিতে হয়। তো বন্ধুরা, আশা করি ক্লিয়ার। তো আপনারা যদি এখন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর কথা শোনেন, যেটা বৈঠকে তিনি বলেছেন যে 6 মাস 7 মাস ট্রেনিং না করে আরও কম ট্রেনিং করা হবে এবং আপনাদের যখন ট্রেনিং চলবে তখন ডিউটিও করা হবে। তো এটা কিন্তু আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন, ট্রেনিং চলাকালীন কিন্তু আপনাদের ডিউটিও করতে হবে, এটা কিন্তু বলছেন। তো এই নিয়ে কিন্তু অনেকেরই অনেক ধরনের মতামত রয়েছে এ বিষয়ে, যে যখন ট্রেনিং চলবে 6 মাস কিংবা 7 মাস ট্রেনিং চলবে, তখন ট্রেনিং চলাকালীন আবার ডিউটি করা যায় নাকি। অনেকের অনেক মতামত এই বিষয়ে রয়েছে। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যদি ওই কথাটি বলেছেন, ঠিক আছে। এটা তো এরকম ভাবে হয় না, কারণ পুলিশের যে ট্রেনিংটা হয় পুলিশ ট্রেনিং কলেজে হয় বা পুলিশ ট্রেনিং স্কুলে হয়। যারা অফিসার, সাব ইন্সপেক্টর হিসেবে রিক্রুট হয় তাদের 1 বছর রিগরাস ট্রেনিং হয়। যারা কনস্টেবল হিসেবে রিক্রুট হয় তাদের 6 মাস মিনিমাম তাদের ট্রেনিং হয়। সুতরাং তারা ওরকম ভাবে ট্রেনিংও করবে, তারপরে ডিউটিও করবে, এগুলো হয় নাকি? পুলিশ ট্রেনিং স্কুলে হয়, পুলিশ ট্রেনিং কলেজ যেটা ব্যারাকপুরে সেখানে হয়। এটা কি সোজা কথা নাকি? তার মানে তো তাদের ট্রেনিং বা লেসন শিক্ষাটা জিওপার্ডাইজ হয়ে যাচ্ছে। তারা তো ভুল প্রশিক্ষণ পাচ্ছে। তাদের যদি প্রশিক্ষণই না হয় তাহলে তো তাদের কাছ থেকে ডেলিভারি কি হবে? তো নতুন করে বন্ধুরা এটা নিয়োগ নয়, এটা ওই পুরনো যেটা প্যানেল রয়েছে 12,000। তিনি ইন্টারেস্টিং একটা পয়েন্ট বললেন যে এবার থেকে পুলিশ কর্মী তারা কাজও করবে, একই সঙ্গে প্রশিক্ষণও চলবে, অনেকটা জুনিয়র ডাক্তারদের সঙ্গে তিনি তুলনা টানলেন। এই পদ্ধতি নিয়ে আপনার কি মত?
হ্যাঁ, অনেক সময় হয় কি দেখবেন, যখন ওই আমরা যখন ট্রেনিং এ ছিলাম, মানে অনেকদিন আগের কথা, কিংবা তারপরেও দেখবেন এই পুজোর সময় কিংবা কোনো বড় যেই সময় কিংবা কোনো ইনসিডেন্ট ঘটলে হঠাৎ দেখবেন যে অনেক সময় পুলিশ দরকার হয়ে পড়ে। হয়তো দেখা গেল 4 দিনের জন্য পুলিশ দরকার, হয়তো 2 দিনের জন্য পুলিশ দরকার, তখন আমাদেরকে নিয়ে আসা হতো ওখান থেকে, ট্রেনিং অবস্থায় তাদের নিয়ে আসা হতো। এইরকম ভাবে এখনো হয়, এখনো দেখবেন যারা ট্রেনিং এ আছে পুজোর সময় তাদেরকে হয়তো 7 দিনের জন্য নিয়ে আসা হলো, কলকাতায় নিয়ে আসা হলো, 7 দিন কাটিয়ে 10 দিনের মতো কাটিয়ে দেওয়া হলো। তো সুতরাং ট্রেনিংও হয় এবং সেই সাথে সাথে আবার ছুটির সময় কিংবা এমার্জেন্সির সময় কিংবা বিশেষ কাজে তখন কিন্তু পুলিশ উঠিয়ে নিয়ে আসা হয়। অনেকে হয়তো ভাবতে পারে ট্রেনিং এর মধ্যে আর্নমেন্ট কিভাবে, ট্রেনিং হয়তো 2 দিন কম, 2 দিন হয়তো হলো না, কিন্তু এটা পুড়িয়ে দেওয়া হয় আর কি। কারণ প্রথম আমরা তো পুলিশটা নেওয়া হচ্ছে কেন, ফর দ্য পারপাস অফ দ্য পিপল, সোসাইটি। এই সোসাইটির দরকারি সুরক্ষা, নাগরিক সুরক্ষার জন্যই ওখানে তো পর্যাপ্ত পরিমাণে পুলিশ পাওয়া যাচ্ছে না বলে তাদেরকে উইথড্র করা হয়। এটা বর্তমানে এখন আটকে রয়েছে ওই একটা ওবিসি কেসের জন্যই, ঠিক আছে, ওই ওবিসি কেসের জন্য বর্তমানে থমকে রয়েছে, তার জন্য কিন্তু নিয়োগ প্রসেস এগোচ্ছে না। তো সোমবার একটা বিজ্ঞপ্তি জারি করবে, এটা কিন্তু তিনি বললেন আজকে যে সোমবার নাকি একটা বিজ্ঞপ্তি জারি করবে, সেই অর্ডার কপি। তো ওবিসি যেটা কেস রয়েছে ওটা কেসে তো মিটছে না, কীভাবে তাহলে অর্ডার কপি সোমবার জারি করা হবে, কীভাবে তাহলে নিয়োগ করা হবে, সেটা কিন্তু এখন দেখার বিষয় রয়েছে। তো যদিও এটা মুখ্যমন্ত্রীর কাছে নেই, তবে ও কোর্টের কাছে আছে, কিন্তু কোর্ট কিন্তু টোটালি পারমিশন দিয়েছে অলরেডি, কিন্তু তো অনগোয়িং রিক্রুটমেন্ট কোনো রকম প্রভাব পড়বে না সেটা কিন্তু কোর্টের তরফ থেকে সবসময় বলা হয়েছে। তো দেখা যাক সোমবার কি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। তো মুখ্যমন্ত্রী যেহেতু বলেছেন অবশ্যই কোনো না কোনো কিছু হবেই, কারণ ওবিসি সংক্রান্ত মামলার জন্যই কিন্তু আটকে রয়েছে 12,000 পুলিশ কর্মী নিয়োগে, ঠিক আছে। এদিকে আপনাদের কলকাতা পুলিশ কনস্টেবল রয়েছে, তারপর আপনাদের ডব্লিউপি কনস্টেবল, তো দুটোরই কিন্তু অ্যাপ্লিকেশন হয়ে গেছে অলরেডি। তো এখন বর্তমানে পরীক্ষা হবে, তো পরীক্ষার ডেট কিন্তু ডিক্লেয়ার করতে পারছে না ডব্লিউপি আরবি। তো হয়তো আজকালের মধ্যেই কোনো কিছু একটা হবে, যেহেতু আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি বললেন গতকালকে যে খুব শীঘ্রই এই বিষয়ে একটা নোটিশ জারি করা হবে, যেটা সোমবারের কথা বলেছেন তিনি, ঠিক আছে। তো আশা করা যায় নতুন গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যাবে, ওবিসি সংক্রান্ত মামলা খুব দ্রুত মিটবে, এটা আশা করা যাচ্ছে বর্তমানে, ঠিক আছে। তো একটা যদি ডব্লিউপি আরবির অফিসিয়াল সাইট থেকে একটা নোটিশ প্রকাশিত করে যে পরীক্ষা এই দিনে হবে, তো তাহলে একটা ক্লিয়ার হওয়া যায়। কিন্তু কোনো রকম নতুন আপডেট পাওয়া যাচ্ছে না, বিভিন্ন ইউটিউব চ্যানেলে বলছে ডিসেম্বর মাসে পরীক্ষা হবে, এবং কোনো কোনো ইউটিউব চ্যানেল বলছে নভেম্বর মাসে পরীক্ষা হবে। তো সেটা কিন্তু ক্লিয়ার বোঝা যাচ্ছে না যতক্ষণ পর্যন্ত অফিসিয়াল সাইটে অফিসিয়াল নোটিশ প্রকাশিত না হয়। এদিকে কারো প্রিপারেশনের মনও ধরছে না, তো একটা ডিমোটিভেট হয়ে যাচ্ছে কেউ। তো বন্ধুরা, খুব তাড়াতাড়ি একটা নোটিশ প্রকাশিত হবে, এটা কিন্তু গতকালকে রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি বললেন যে খুব তাড়াতাড়ি একটা নোটিশ জারি করা হবে।